সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছে দলটি। এখন পর্যন্ত পাওয়া 224টি আসনের ফলাফল থেকে দেখা যাচ্ছে 161টি আসনের জয়লাভ করে সরকার গঠনের একমাত্র দাবিদার এখন বিএনপি। সংবিধান অনুযায়ী সরকার গঠনের জন্য 300 আসনের জাতীয় সংসদের অন্তত 150টি আসন লাভ করতে হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে 17 বা 18 ফেব্রুয়ারি। অভাবনীয় কোনো পরিবর্তন না হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছে দেশের নতুন প্রধানমন্ত্রী। এর মধ্যে দিয়ে স্থাপিত হবে এক বিরল নজির। বাবা রাষ্ট্রপতি, মা 3 বারের প্রধানমন্ত্রী, এবার ছেলে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। দেশের এক সংকটকালে 1976 থেকে 81 সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। কিন্তু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তিনি নিহত হওয়ার পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দম্পতির উত্তরসূরি তারেক রহমান বিগত 27 বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়ে দলকে নেতৃত্ব দিয়ে গেছেন। তার নতুন ধারার দক্ষ নেতৃত্ব সারা দেশ বিএনপির প্রতি মানুষের বিপুল আস্থা অর্জন করতে সক্ষম হয়। দলকে জেতানোর পাশাপাশি তিনি নিজের বগুড়া ও ঢাকা 2 আসনের বড় ব্যবধানে জয়লাভ করেন। অভিনন্দন নতুন বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান।